הסרנו איום מיידי לקיומנו. שני איומים קטלניים. দীর্ঘ সময় ধরে দখলদার ইসরায়েলিদের অন্তরে পুষে রাখা এক আকাঙ্ক্ষার নাম গ্রেটার ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের সীমানা বাড়ানোর এই স্বপ্ন ইসরায়েলিদের রক্তে মিশে গেছে। এই স্বপ্ন পূরণেই ফিলিস্তিনকে ধ্বংসের নগরীতে পরিণত করে ইরানের সঙ্গে যুক্তের মতো হিংসাত্মক খেলায় মেতে উঠেছে ইহুদিবাদীরা। দীর্ঘকাল ধরে ইহুদিবাদীদের হৃদয়ে লালিত সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এখন ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখে এই গ্রেটার ইসরায়েল ধারণার প্রকাশ সেই ভয়াল বার্তাই দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন সহ বেশ কয়েকটি আরব রাষ্ট্রের অংশ নিয়ে গঠিত এই সম্প্রসারণবাদী ধারণার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখে এই সাম্রাজ্যবাদের লালসা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলে দিয়েছে। মঙ্গলবার i24কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের এই লালসার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু নিজেকে একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে আছেন বলেও বর্ণনা করেন। এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন পূরণে কিছু দেশের ভূখণ্ড দখলের যে কুমতলব এঁটেছে নেতানিয়াহু, সেটি এখন স্পষ্ট। দখলবাজ নেতানিয়াহু এই মন্তব্য এমন সময়ে করেছেন যখন ইসরায়েল গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার কিছু অংশ সামরিকভাবে দখল করে ফেলেছে। অবশ্য নেতানিয়াহু সরকারের অন্য মন্ত্রীরাও গ্রেটার ইসরায়েলের এই ধারণা নিয়ে একই ধরনের মতামত জানিয়ে আসছে। গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছিলেন, ইসরায়েল শুধু সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডই নয়, ধীরে ধীরে জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, ইরাক এবং সৌদি আরবের কিছু ভূখণ্ড দখল করবে। তিনি গ্রেটার ইসরায়েল মতবাদ উল্লেখ করে বলেন, লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে। এসবের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের পদক্ষেপ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইসরায়েলিরা, আর এর অংশ হিসেবে শুরুতে ফিলিস্তিনে গাজা উপত্যকাকে দখলে নিয়েছে তারা। গ্রেটার ইসরায়েল হল ইসরায়েলিদের একটি রাজনৈতিক এবং ধর্মীয় ধারণা। এই ধারণা অনুযায়ী ইসরায়েলের সীমানা বর্তমান সীমানার চেয়ে অনেক বড় হবে। এই ধারণার মূল ভিত্তি হল বাইবেলের কিছু ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে, ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছিলেন, আর সেটিকেই বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলিরা। সাধারণ ইসরায়েলিদের মনেও গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার বাসনা গেঁথে গেছে। ইসরায়েলি লেখক ডেনিস আভি লিপকিনের বক্তব্যেও সেটি পরিষ্কার হয়ে যায়। 2022 সালে একটি সাক্ষাৎকারে এই ইসরায়েলি লেখক বলেন, আমি বিশ্বাস করি আমরা একদিন মক্কা, মদিনা এবং মাউন্ট সিনাই দখল করব, এরপর সেই স্থানগুলিকে পবিত্র করব। ইসরায়েলিরা গ্রেটার ইসরায়েল বাস্তবায়নে তাদের অন্যতম মিত্র আমেরিকাকে পাশে পেয়েছে। গাজা সহ মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যুতে ইসরায়েলকে একচেটিয়া সমর্থন যোগানোর মাধ্যমে আমেরিকা কৌশলগতভাবে ইসরায়েলিদের এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ইহুদিবাদীদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন প্রতিদিন আরও বেশি বাস্তব হচ্ছে, আর এতে করে ইসরায়েলি কালো থাবায় এক ভয়াবহ সংকটের দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।